এখানে এই যে সামনের মানুষটা যাকে নিয়ে তুমি এই ভিডিওটা দেখছো, এই মানুষটা কিন্তু বেশ ম্যাচিওর। ও কিন্তু লং টার্ম রিলেশনশিপেই বিশ্বাস করে। ও একটা ভালো সেটেল রিলেশনশিপে বিশ্বাস করে, যেখানে ক্লিয়ার কথাবার্তা বলে একে অপরের সাথে আমি এগিয়ে যাব। এই না যে আমি একে ট্রাই করবো, এ না হলে ওকে ট্রাই করবো, ও না হলে ওকে ট্রাই করবো, আরও বেটার অপশনস খুঁজবো না। ও একজনের সাথেই খুশি এবং একটা কমিটমেন্টে বিশ্বাস করে যে না, আমি ওকে কমিট করেছি, আমি ওর সাথে থাকতে চাই, আমি লং টার্ম এটা নিয়ে ভাববো, কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, দুজনে মিলে একে অপরের সাথে এগোবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু এই মানুষটা রাখে। তো এই রিলেশনশিপটা কিন্তু বেশ ভালোই ছিল, বাট সামহাউ কোনো কারণের জন্য হয়তো এই রিলেশনশিপটা তোমাদের ডিস্টেন্স হয়েছে, ব্রেক হয়েছে। অনেক সময় যখন একটা মানুষ যাকে তুমি খুব ভালোবেসেছিলে, তার সাথে অনেক স্বপ্ন দেখেছিলে, অনেক কিছু ভেবে রেখেছিলে, অনেক প্ল্যানিংস করে রেখেছিলে, আর তুমি ভাবতে যে এই মানুষটাই তোমার জন্য পারফেক্ট, কিন্তু হঠাৎ করেই জিনিসগুলো কিভাবে ঘুরে গেল, মানুষটা কিভাবে তোমার জীবন থেকে দূর চলে গেল, আর এখন তোমার ভেতরে যে কষ্টটা আছে, সেই কষ্টটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না। এটা একটা এমন কষ্ট যেখানে আমাদের নিজেই নিজের সাথে লড়তে হয়। খুব ডিফিকাল্ট একটা সময়। কিছু পরিস্থিতি এরকম আসে যেটা আমরা কাউকে এক্সপ্লেন করতে পারি না, এবং এমন ক্ষেত্রে আমাদের একটাই প্রশ্ন আসে মাথার ভেতরে যে এই মানুষটা কি আবার আমার জীবনে ফিরে আসবে, আবার কি সব কিছু আগের মতন ভালো হবে? আজকে এই প্রশ্নের উত্তর আমি এই ট্যারো কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ট্যারো কার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি ইটস নট অ্যান অ্যাস্ট্রোলজি। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। এটা আমি বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের সাথে অনেক রকমভাবেই তো কথা বলে, অনেক রকমভাবে ইন্ডিকেশনস দেওয়ার চেষ্টা করে। তো ট্যারো কার্ডও একটা সেরকমই ব্যাপার, যেটার মাধ্যমে ইউনিভার্স আমাদের ইন্ডিকেশনস দেয়। তো আজকে আমি যেইভাবে রিডিংটা করব সেটা হচ্ছে, যেটা আমি লাস্ট অনেকবারই করেছি, এই রিডিংটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে, তুমি যেই মানুষটাকে ভালোবাসো তার নাম নিয়ে চোখ বন্ধ করে তাকে কল্পনা করে পজিটিভ হয়ে তুমি এই রিডিংটা দেখো। তুমি যদি সত্যি সেই মানুষটাকে ভালোবেসে থাকো, তুমি তার সাথে কানেক্ট করতে পারবে। সে কি ভাবছে, সে কি ডিসিশন নেবে, তার মাথায় কি চলছে, তুমি একটু হলেও বুঝতে পারবে এই ট্যারো কার্ডের মাধ্যমে। জাস্ট তার নামটা নিয়ে এই রিডিংটা দেখো। আমি একটা কার্ড বার করব। এই রিডিংয়ে আমি যে পরিস্থিতিটা বলবো, সেই পরিস্থিতি যদি তোমার সাথে ম্যাচ করে যায়, তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমার। আর এই ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটাও বুঝতে পারো যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। হঠাৎ করে এরকম ভিডিও তোমার চোখের সামনে চলে আসবে, হয়তো এই মুহূর্তে তোমার এই রিডিংটা দেখা খুব দরকার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো তোমাদের আমি এটাই রিকোয়েস্ট করব যে খুব পজিটিভ হয়ে, নিজের যত কষ্ট আছে সব চিন্তা ভাবনা সাইডে রেখে রিল্যাক্স হয়ে একটা ডিপ ব্রিদিং করো। শ্বাস নাও, শ্বাসটাকে হোল্ড করো, আস্তে করে শ্বাসটা ছাড়ো, রিল্যাক্স হয়ে, একদম রিল্যাক্স হয়ে এই রিডিংটা দেখো। তার নাম নিয়ে, তাকে মনে করে এই রিডিংটা দেখবে, ঠিক আছে? সো চলো, লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওকে, 3 of Wands। ওকে, 3 of Wands, এটা ব্যাপারে বুঝতে হবে। লেটস সি। দেখো, আজকের এই রিডিংয়ে যে কার্ডটা এসে সেটা হচ্ছে 3 of Wands। এবার এখানে জিনিসটাকে একটুখানি বুঝতে হবে। তোমাদের প্রশ্ন যদি এটা থেকে থাকে যে এই মানুষটা কি আবার আমার জীবনে ফিরে আসবে, তাহলে আমি বলবো এটা চান্সেস 50-50, আসতেও পারে, আসার চান্সেসটা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে
আমাকে বলো কমেন্ট করে যে আমি কতটা ঠিক বললাম। তুমি মানে যে রিডিংটা দেখছো, তুমি না তোমার পাস্টটাকে ধরে বসে আছো, মানে ওর সাথে যে তোমার এই যে ব্রেকআপটা হয়েছে, প্রথম কথা তো যেটা আমি দেখতে পারছি এখানে, ব্রেকআপটা কিন্তু এরকম খুব বাজেভাবে, হ্যাঁ, একে অপরকে খুব গালাগালি দিয়ে কিন্তু হয়নি। ব্রেকআপটা নর্মালভাবে একটা ব্রেকআপ হয়েছে, বা কোনো একটা কারণে হয়তো এই মানুষটাকে তোমার থেকে দূরে যেতে হয়েছে, ট্রাভেল করে হয়তো সে হয়তো বিদেশ চলে গেছে বা অন্য শহরে চলে গেছে, তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, তার ফলেই হয়তো ব্রেকআপটা হতে পারে। কিন্তু ডিস্টেন্স হয়তো ক্রিয়েট হয়েছে, এটা বোঝা যাচ্ছে, নাও হতে পারে, বাট মনে হচ্ছে দেখে যে ডিস্টেন্স একটা ক্রিয়েট হয়তো হয়েছে। আমাকে জানিও কতজনের সাথে এটা ম্যাচ করেছে। এবার বিষয়টা হচ্ছে যে তুমি আগে তোমরা যেরকমভাবে ছিলে, আগে তোমরা খুব একসাথে ঘুরতে, অনেক কিছু করতে, শপিং করতে, মুভি যেতে, ডেটে যেতে, ও হয়তো তোমাকে নিয়ে ঘুরতে বেড়াতো বা তুমি ওকে নিয়ে হয়তো ঘুরতে বেড়াতে, অনেক ভালো সময় কাটিয়েছো। তুমি সেটাকে ধরে বসে আছো, তুমি চাইছো সব কিছু যাতে আবার ঠিক ওরকমই যাতে হয়, কিন্তু সেটা এখানে একটু ডিফিকাল্ট। সব কিছু আগের মতন হবে না, কিন্তু আগের থেকেও ভালো হতে পারে। দেখো, লাইফ না আমাদের চেঞ্জ হতে থাকে, চেঞ্জ লাইফের একটা পার্ট, পরিবর্তন এটা লাইফের একটা পার্ট, এটা হবেই, আর এটা হওয়ার দরকার। তবেই আমরা নতুন জিনিস শিখতে পারি, বুঝতে পারি। লাইফে কিছু অ্যাডভেঞ্চার হয়, লাইফে নতুন চ্যালেঞ্জেস আসে, লাইফ সবসময় একরকম থাকে না। তোমাদের মধ্যে অনেকজনের সাথে হয়তো হতে পারে তোমরা কলেজ লাইফে যেরকম ছিলে, তুমি সেই দিনগুলোকেই বেশি মিস করছো, তুমি সেটাকে ধরেই বসে আছো। না, তোমাকে এগোতে হবে, তোমাকে ফিউচারটা নিয়ে দেখতে হবে যে এখন লাইফটা চেঞ্জ হয়ে গেছে, ওর কাজ আছে, তোমারও কাজ আছে, তোমাদের একসাথে কাজ করতে হবে। আর এখানে এই যে সামনের মানুষটা যাকে নিয়ে তুমি এই ভিডিওটা দেখছো, এই মানুষটা কিন্তু বেশ ম্যাচিওর। মানে এই মানুষটা, আমি এতটা বলতে পারি, যদি এটা না হয় তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমার নয়, তাই জোর করে রিডিংটা দেখো না। এই মানুষটা যার জন্য তুমি রিডিংটা দেখছো, এই মানুষটা কিন্তু অনেক ম্যাচিওর। ও কিন্তু লং টার্ম রিলেশনশিপেই বিশ্বাস করে, ও একটা ভালো সেটেল রিলেশনশিপে বিশ্বাস করে, যেখানে ক্লিয়ার কথাবার্তা বলে একে অপরের সাথে আমি এগিয়ে যাব। এই না যে আমি একে ট্রাই করবো, এ না হলে ওকে ট্রাই করবো, ও না হলে ওকে ট্রাই করবো, আরও বেটার অপশনস খুঁজবো, না, ও একজনের সাথেই খুশি। এবং শুধু একজনের ব্যাপার না, একটা কমিটমেন্টে বিশ্বাস করে যে না, আমি ওকে কমিট করেছি, আমি ওর সাথে থাকতে চাই, আমি লং টার্ম এটা নিয়ে ভাববো, কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, দুজনে মিলে একে অপরের সাথে এগোবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু এই মানুষটা রাখে। তো এই রিলেশনশিপটা কিন্তু বেশ ভালোই ছিল, বাট সামহাউ কোনো কারণের জন্য হয়তো এই রিলেশনশিপটা তোমাদের ডিস্টেন্স হয়েছে, ব্রেক হয়েছে। এবার সে ফিরে আসবে কি না সেটা কিন্তু একটু কোশ্চেনেবল, আসতে পারে, কিন্তু আসলেও সে আগের মতন জিনিসগুলো হবে না। তোমাকে কিন্তু আগের ব্যাপারটাকে রিলিজ করতে হবে, তোমাকে নতুনটাকে অ্যাডাপ্ট করতে হবে। ওর হয়তো তুমি একটা নতুন রূপ দেখতে পারবে, একটু আরও বেশি ম্যাচিওর রূপ, একটু বেশি সিরিয়াস রূপ, ক্যারিয়ার নিয়ে হয়তো বেশি ও ফোকাস করছে এই মুহূর্তে, আগের মতন জিনিসগুলো থাকবে না। কিন্তু এখনও যেটা হবে সেটা হয়তো আগের থেকেও আরও ভালো হবে। তোমাকে সেই মাইন্ডসেট নিয়ে চলতে হবে যে যেটা হবে সেটা ভালোর জন্য হবে। তুমি অনেক নেগেটিভ হয়ে আগের কথা নিয়েই বসে আছো, ওটা নিয়েই কান্নাকাটি করছো, ওটাই ভাবছো, ওটা তোমার ভেতর থেকে বেরোচ্ছে না। আরে, আগে যে সময়টা কাটিয়েছিলে সেটাও খুব ভালো সময় ছিল, সেটাকে তুমি একটা গুড মেমোরি হিসেবে নিজের মনের ভেতরে রাখো, যে হ্যাঁ, খুব ভালো সময় কাটিয়েছিলাম, এখন আরও ভালো সময় আছে, আরও ভালো সময় আসবে। এই পজিটিভ মাইন্ডসেটের সাথে যদি তুমি এগো, তাহলে এই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে পারে এবং তোমাদের মধ্যে একটা নতুন রিলেশনশিপ শুরু হতে পারে, যেটা আগের থেকেও আরও বেটার হবে, আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো বন্ডিং হবে। বিকজ 3 of Wands কিন্তু অনেকটাই পজিটিভ একটা কার্ড। তোমরা একে অপরকে কনফিডেন্স দেবে, তো এই রিলেশনশিপটা খুবই ভালো হতে পারে, এই রিলেশনশিপের আউটকামটা খুবই ভালো হবে। কিন্তু এর জন্য তোমাকে একটু পজিটিভ হতে হবে, তোমাকে চেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যেই কথাগুলো বললাম কতটা তোমাদের সাথে ম্যাচ করেছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো ইন আ পজিটিভ ওয়ে। তুমি জিনিসগুলোকে পজিটিভ ম্যানিফেস্টেশন করো। অনেক সময় আমরা আনইনটেনশনালি নেগেটিভ ম্যানিফেস্ট করে ফেলি, যে না, এরকম হয়তো আর হবে না, আর হয়তো আসবে না, এরকম ভেবো না। সামনের মানুষটা বেশ ভালো, তোমার কথাও হয়তো ভাবে এবং রিলেশনশিপটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চায় ইন আ গুড ওয়ে, ম্যাচিওরভাবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে, একটা ভালো বন্ডিংয়ের সাথে এগিয়ে নিয়ে যেতে চায়। এটাই আমি এই রিডিংয়ে দেখতে পাচ্ছি। কতটা ম্যাচ করেছে আমাকে অবশ্যই জানিও প্লিজ।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, পজিটিভ থেকো এবং তার উপরে বিশ্বাস রেখো আর সবাই ভালো থেকো।